বেশি বলা যাবে না, কারণ আমাদের যে যে মূল কথা আছে, খালি পেটে ধর্ম হয় না। তা সেই জন্য বলছি যে আমি সকলের কাছ থেকে একটু মার্জনা চেয়ে নিয়েছি, কম করেই বলছি। আমি একটু মন্ত্র বলছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করওয়াবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আজকে তমলুক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্দেশনায় যে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে, এক কথায় আমার মতে এটি একটি ঐতিহাসিক ঘটনা। আজকে এই সুন্দর সভাগৃহে আমার মনে হচ্ছে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে কলম্বাস হলে যে ধর্মসভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন, সেই সভার সঙ্গে আমার কেন মনে হচ্ছে এই সভা উপস্থিতির দিক থেকে কম হলেও কিন্তু হাউসফুল। এটি একটি ঐতিহাসিক ঘটনা। সেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেওয়ার আগে তিনি বারবার সময় চেয়ে নিয়েছিলেন যে না, আমি এখন বলতে পারবো না, আমাকে সময় দেওয়া হোক। তিনি যখন নিরুপায় হয়ে বক্তৃতা দিতে উঠেছিলেন, তিনি বলেছিলেন, প্রকাশ করেছিলেন অন্যভাবে যে আমার হাত পা কাঁপছে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে। তা আমার ক্ষেত্রে বোধহয় সেটাই হচ্ছে। কারণ আজকের এই সভায় যারা আমাদের মহারাজবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদের সামনে আমার বলার সেরকম সাহস হচ্ছে না। তবে স্বামী বিবেকানন্দের আদর্শে যেহেতু পড়াশোনা করেছি বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে, তাই স্বামীজির আশীর্বাদ নিয়ে তিনি অভিমন্ত্রে দীক্ষা দিয়েছেন। আজকের সভায় উপস্থিত আছেন এই মিশনে, রামকৃষ্ণ মঠ ও মিশনে অধ্যক্ষ তথা সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী শ্রুতিসারানন্দজি মহারাজ। তাকে আমি আভূমি প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস, যেখানে অ্যানসেস্টর হাউস বলে এখন পরিচিত, তার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ। তিনি অচি পরিষদের ও বেলুড় মঠের সদস্য, বহু গুণে গুণান্বিত, যিনি মূল্যবোধে ধন্য জীবন বইটি লিখে এবং অনেক বই তিনি লিখেছেন। তিনি বলেছেন তার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের কাছে প্রেরণার উৎস। তাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। উপস্থিত আছেন স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ, সুদূর অরুণাচল থেকে এসেছেন। নর্থ ইস্টে যে শিক্ষা প্রসার তিনি যেখানে আছেন, সেই আশ্রমে রামকৃষ্ণ মিশন আশ্রম নরোত্তম নগর, সে আশ্রমে যে শিক্ষার প্রসার তিনি বলেছেন এবং যেভাবে তিনি বক্তৃতা দিয়েছেন, যেভাবে তিনি আমাদের কনসেন্ট্রেশন অফ মাইন্ডের উপরে জোর দিয়েছেন উপমার সাহায্যে, 1 2 3 4, সেই সঙ্গে পরীক্ষা করেছেন
তালি দেওয়ার অভ্যাস, যে সংখ্যার সঙ্গে তালি মিলে কিনা, এটি অভিনব পদ্ধতি আমাদের সকলকে আকৃষ্ট করেছে। আমরা সাধারণত জানি যে স্বামী বিবেকানন্দ যখন পরিব্রাজক জীবনে সারা ভারতবর্ষ ঘুরছিলেন, তখন একটি ব্রিজের উপর থেকে কয়েকটি ছেলে বন্দুকের সাহায্যে ভাসমান ডিমের খোলাগুলিকে ফাটাতে চেয়েছিল, একটি ছেলেও ফাটাতে পারেনি। স্বামীজি দেখে একটু স্মিত হাসছিলেন। ছেলেগুলি বলছিলেন যে আপনি হাসছেন, আপনি আসুন তো একটা ডিমের খোলা ফাটিয়ে দেখান যে আপনার হাসাটা সফল। স্বামীজি বলেছিলেন, ফাটাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিনি একটি নয়, পরপর 12টি ডিমের খোলা ফাটিয়েছিলেন। কিসের দ্বারা? কনসেন্ট্রেশন অফ মাইন্ডের দ্বারা। তাই আমি স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজকে কনসেন্ট্রেশন অফ মাইন্ডের বিষয়ে তিনি যেভাবে আমাদের শিক্ষা দিলেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, তাকে আমি আভূমি প্রণাম জানাই। যিনি এত সবের আয়োজন করেছেন এই আশ্রমে, যিনি সহ সম্পাদক স্বামী একরূপানন্দজি মহারাজ, তিনি এই আশ্রমের যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়েরও প্রধান শিক্ষক। তিনি দিনরাত কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। তার এই পরিশ্রমকে যে কিভাবে আমরা শ্রদ্ধা জানাবো তার ভাষা নেই। তার সঙ্গে তাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আর তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন, ব্যবতারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মানস ধারা মহাশয়, এবং আমাদের সরোজবাবু পাটনা আদর্শ হাই স্কুলে সরোজ কুমার জানা প্রধান শিক্ষক, এবং আমাদের এদের মীনাক্ষী দিদিমণি মীনাক্ষী দিন্ডা প্রধান, যোগীখোপ বিন্দুবাসিনী গার্লস স্কুলে প্রধান শিক্ষিকা, এছাড়া অরূপবাবু এবং অন্যান্য যারা সাহায্য করেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সমস্ত স্কুল থেকে, প্রায় 25টি স্কুল এবং 4টি মহাবিদ্যালয়, তার মধ্যে মহিষাদল গার্লস কলেজ আমার কাছে আজকের দিনে খুবই আনন্দের। এই কারণে এই গার্লস কলেজ, যে কলেজে আমি 12 বছর ছিলাম, সেই 12 বছরের মধ্যে ছাত্রীদের মধ্যে যে প্রেরণা, স্বামী বিবেকানন্দের আদর্শে তাদের দিয়েছিলাম, একটি কক্ষ নির্মাণ করেছিলাম, সভাগৃহ, যার নাম স্বামী বিবেকানন্দ সভাগৃহ, যেখানে যার উপরে লেখা আছে ফেনাইল বড়ি রাতেও জলে দিনেও জলে। স্বামী জ্ঞানালোকানন্দজি যে কথাটি বলেছিলেন, Arise, awake, and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্তব্যে অবিচল থাকো। আমার মনে হয় ওই স্বামী বিবেকানন্দ সভাগৃহে আমি 18 বছর পরেও ভাবছি যে আমাদের মেয়েরা, ছাত্রীরা, প্রাণপ্রতিম কন্যা সমা যে ছাত্রীরা ওখানে পড়াশোনা করছে, তারা আজকের এই প্রতিযোগিতায় সফল হয়ে একটি নয়, পরপর কয়েকটি পুরস্কার নিয়ে আমাদেরকে সবাইকে খুব আনন্দ দিচ্ছে যে হ্যাঁ, মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই। এখানে আমি দেখছি যে সমস্ত স্কুল থেকে, যে সমস্ত কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসেছে, তারা স্বামী বিবেকানন্দের আদর্শে কতটা উদ্বুদ্ধ, কতটা অনুপ্রাণিত এবং তারা কতটা পবিত্র, সেটা প্রমাণ করেছে তাদের পারফরমেন্সের মাধ্যমে। আমি সংক্ষেপে বলছি কারণ সময় কম, আগেই বলেছি যে যারা যে সমস্ত পারফরমেন্স করেছে প্রত্যেকেই খুব ভালো করেছে। এত ভালো হয়েছে আমি ভাবছিলাম যে
আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে এই আয়োজন যথার্থ অর্থে সফল হয়েছে আপনারা এসেছেন বলে। আমি শুধু স্বামী বিবেকানন্দের দুটি কথা বলে শেষ করব। তিনি বলেছিলেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং and everything. Know that you can do all things and everything is within you. Nothing is negative, everything is positive. You are the creator of your own destiny and express the divinity within you. তিনি বলেছিলেন, education is the manifestation of perfection already in man. মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার বিকাশ সাধনী শিক্ষা, পূর্ণতা প্রত্যেকের মধ্যে আছে। এই আমি হয়েছি স্বামী বিবেকানন্দের আদর্শের বই পড়ে। স্বামীজির জীবন ও বাণী, ভারতে বিবেকানন্দ, স্বামীজির পত্রাবলী, আরো অসংখ্য বই আছে। নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলেছিলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজে হয়ে উঠেছিলেন রক্ত মাংসে গড়া ভারতবর্ষ। এবং আধ্যাত্মিকতা, ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সবকিছুই তিনি ছিলেন প্রতীক পুরুষ ভগিনী নিবেদিতার কথা। ভারতবর্ষ 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 এই নামে জপ করতেন ভগিনী নিবেদিতা, আর বলতেন মা মা মা। ভগিনী নিবেদিতা যা দিয়ে গেছেন স্বামীজির কাছ থেকে, যা শিক্ষা পেয়েছিলেন, বেলুড় মঠে যখন স্বামীজির নশ্বর দেহ চিতার ভস্ম থেকে ধূমায়িত হয়ে উপরের দিকে উঠছিল, সেই ধূম্রকুঞ্জ থেকে একটি গৈরিক বস্ত্র নিবেদিতার কোলে এসে পড়েছিল। নিবেদিতা মনে মনে বাসনা করেছিলেন, জীবদ্দশায় স্বামীজিকে আমি একটি গৌরিক বস্ত্র চাইতে পারিনি, কিন্তু তার স্বপ্ন সার্থক হয়েছিল, সফল হয়েছিল। তিনি যখন খুব দুঃখের মধ্য দিয়ে বসেছিলেন, তার কোলের মধ্যে পড়েছিল নিবেদিতার একটি গৌরিক বস্ত্র। কাজে নিবেদিতা এবং স্বামীজি আমাদের মধ্যে আছে। তিনি অশরীরী, তাদের অশরীরী বাণী আমাদের কাছে প্রেরণা, আমাদের কাছে এগিয়ে যাওয়ার পথ। আমি আরেকটি কথা বলে শেষ করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তা যদি বলে শেষ করব, তারা একসঙ্গে যদি বলে আরো আনন্দ পাবো। বলো, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা এবং কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। আমরা ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। যারা স্বামীজির কথা শুনবে এবং স্বামীজির বই পড়বে, যারা শুয়ে থাকে তারা উঠে বসার চেষ্টা করবে, এবং যারা উঠে দাঁড়াবে, যত স্বামীজির কথা শুনবে তখন তারা দৌড়াতে আরম্ভ করবে। স্বামীজি হচ্ছে শক্তি, আমাদের প্রেরণা। স্বামীজি বলছেন, পিউরিটি, পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায় আর আত্মবিশ্বাস। ছাত্রছাত্রীরা অনেক কথা বলেছে, খুব ভালো লেগেছে। পূর্ব মেদিনীপুরের রেজাল্ট ভালো কেন জানো? ছাত্রছাত্রীদের বলে তোমরাও ভালো করবে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুরের রেজাল্ট সব থেকে ভালো, কারণ এখানকার সমস্ত স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ যারা ছাত্রছাত্রী, তারা রামকৃষ্ণ, বাবা বিবেকানন্দ, মা সারদার ভাবানুরাগী। সবাইকে ধন্যবাদ জানাই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়, আবিরাবির্ময়তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।